নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবারও চলে এসেছি মেমারি এক্সপো মেলাতে। আজকে এই মেলাটা ঘুরবো আমার নিজের পরিবারের সাথে। আমি এসেছি আমার মায়ের সাথে। অনেক দিন ধরে মা বলছিল যে মেমারি এক্সপো মেলাতে ঘুরতে যাবে। আসলে মায়ের সময় হচ্ছিল না। অবশেষে একটা ভালো দিন দেখে আমরা বেরিয়ে পড়লাম মেলাটা দেখতে আসার জন্য। যদিও এই মেলাটার আসল উদ্দেশ্য ছিল ভাগনার সাথে এই মেলাটা ঘোরার। এই মেলাটাতে আমি যে কতবার আসলাম তার কোনো ইয়াত্তা নেই। বহুবার এসেছি, মানে অগন্তিবার। যতবার আসি ততবার ভালো লাগে। যতবার আসি ততবার নতুন নতুন জিনিস দেখতে পাই। নতুন নতুন জিনিস নেই, তবুও কেমন জানি নতুন নতুন লাগে। কারণ মানুষজন সব নতুন থাকে মেলাতে। তবে দেখার জিনিস বলতে খুব বিশাল আহামরি কিছু থাকে না। দোকানপাট সব একই, ওই একই থাকে। দু একটা জিনিস হয়তো আলাদা আলাদা থাকে, যেগুলো একটু দৃষ্টি আকর্ষণ করে থাকে। মেমারি এক্সপো মেলাতে সবচেয়ে যেটা বেশি দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে এই বড় নাগরদোল্লাটা। আমি যেহেতু দেবীপুর থেকে এসেছি, তাই মেমারি স্টেশনে নেমে দেখলাম মেমারি স্টেশন থেকেও এই এক্সপো মেলার নাগরদোল্লাটা দেখতে পাওয়া যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো এই নাগরদোল্লাটা কতটা বড়। আমি আবার কিন্তু তোমাদের দেখিয়েছি কিছুদিন আগে এই বড় নাগরদোল্লাতে আমি কেমন চেপেছিলাম আর তার অভিজ্ঞতা। সেইটাই মাকে বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিলাম। মেলায় এসে আবার দিদিকে ফোন করলাম যে কোথায় আছে। আসলে ভাগনাও এই মেলাতে আসার জন্য খুব উৎসুক হয়ে পড়েছে। কখন মেলায় আসবে, কখন মেলায় আসবে বলে ওর মাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দিচ্ছে। আগের দিনকেও এই মেলাতে এসেছিলাম। এখানে মথুরা কেকটা পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর টেস্ট। বাস্তাবার আমি তো খেয়েছিলাম, টেস্ট খুব সুন্দর ছিল। অন্যবারের মতন এবারেও কিন্তু খাবার দাবারের দোকান বেশ ভালোই করেছে। অনেক আলাদা আলাদা আইটেম করেছে। মা তো কেনাকাটা করতেই ব্যস্ত, কারণ মেয়েদের জিনিসপত্র দোকানে সবচেয়ে বেশি। কেনাকাটার জিনিস বলতে আমাদের বাড়িতে যিনি কাজ করেন তার জন্য একটু জিনিসপত্র মা কিনছে। আসলে সামনে দুর্গাপুজো আসছে তো ওই জন্যে। আমার মা আবার একটু দান করতে, কাউকে গিফট দিতে খুব ভালোবাসে। সেই জন্য সেই ক্ষেত্রে কাজের বউও বাদ যায় না, তার জন্য মা কিছু না কিছু কিনে নিয়ে বাড়িতে যাবে। গোটা মেলাতে যে কতগুলো টোটাল দোকান আছে আমার অজানা। বহু দোকান এসেছে, বহু দোকান। সবগুলো যদি একেবারে গুনতে লাগতাম তাহলে যে কতগুলো দোকান বসেছে গুনতে গিয়ে হয়তো একবেলা কেটে যেত। তবু ভালো এই মেলাটা 1 মাস ধরে বসেছে। যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য বসতো তাহলে হয়তো ঘুরে কমপ্লিট করতে পারতাম না। তবে এখানের মানুষজনগুলো খুব ভালো। যারা ছোট ব্যবসায়ী তারা ঠিক সময় মতো আসছে, ব্যবসা করে আবার চলেও যাচ্ছে। মাঝখানে দুদিন এত বেশি বৃষ্টি পড়েছিল যে সাধারণ মানুষ মেলায় আসতে পারছিল না। এই মেলাতে আসার জন্য আমিও খুব মিস করছিলাম। প্রত্যেকটা দোকানে বেশ ভালো রকম ভিড় জন্মেছে। কেনাকাটাও বেশ ভালো রকমের চলছে। এই মেলাতে কোনো রকমের জাতি ধর্ম বর্ণ নেই। সকল জাতির মানুষ এখানে এসে কেনাকাটা করতে ব্যস্ত। নাগরদোল্লাটা দেখতে বেশ সুন্দর লাগছে, যেখানেই যাচ্ছি চোখে পড়ছে বারবার। মেলাটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম দিদিও চলে এসেছে। আর চেনে না। ভাগনা তো আবার দিদাকে তার দেখতে পেয়ে খুব খুশি হয়েছে, তারপর আর কাকে চেনে। টিকিট কত করে? এখনও এখানে চাপবে, ওখানে চাপবে, এই খাবে ওই খাবে, খেলনা নিয়ে খেলতে লাগবে, আরও কত কী। আর কতদিন পর দিদাকে দেখতে পেয়েছে, তাই ভালোবাসা ওর এখন দ্বিগুণ হয়ে গেছে। ভাগনার বায়না ও এখন ড্র্যাগন রেলগাড়িতে চাপবে, তাই তার দিদা এখন চাপার জন্য নিয়ে যাচ্ছে ড্র্যাগন গাড়িতে। আমাকেও বলছিল চাপার জন্য, তবে আমার খুব একটা ভালো লাগে না, ওই গোল গোল ঘুরে যাবে, খুব একটা পছন্দ নয়। আমি ওই জন্য বাইরে দাঁড়িয়েই ভিডিও শ্যুট করছিলাম। খুব ভালো লাগছিল, ওরা মজা করছিল। ভাগনা তো খুব খুশি হয়েছে, খুব মজা করে রেলগাড়িতে চেপেছে। রেলগাড়ি থেকে নেমে এসে ওর অভিজ্ঞতা কেমন ছিল আমাকে কানে কানে বলছে। আমাকে বলছে, মামা জানো খুব সুন্দর ঘুরিয়েছে, গোল গোল করে, আমার খুব ভালো লেগেছে। তারপরে মা গেল কিছু কেনাকাটার জন্য, দিদিও করলো কিছু কেনাকাটা। কী কেনাকাটা করেছে আমি জানি না, আমি আমার মতো ঘুরছিলাম, কারণ আমারও তো ইন্টারেস্ট নেই কেনাকাটার প্রতি। আমি শুধু ভিডিও করতে ব্যস্ত, কত মানুষজন আসছে তাদের দেখতে ব্যস্ত। ভাগনা আমাকে কানে কানে বলছে, এইসব কেনাকাটা হয়ে গেছে, এবার ওর জন্য কিছু কিনে দাও। ভাগনার পছন্দ হয়েছে রিমোট কন্ট্রোল একটা গাড়ি। দিদাও আবার না কিনে দিয়ে পারে নাকি। দিদার কাছে বায়না করলে নাতি যদি বলে আকাশ থেকে চাঁদ এনে দিতে, ওর দিদার হাতে থাকলে সেটাও এনে দেবে।
একটা দোকান থেকে রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। ওই দোকান থেকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে নিয়ে খুব ভালো করে চেক করে নেওয়া হলো, যাতে গাড়িটা আবার কোথাও খারাপ আছে নাকি সেটা দেখে নেওয়ার জন্য। যাই হোক, কেনাকাটা করে নেওয়ার পর এবার বাড়ি চলো, ভাগনার বায়না। আসলে ওর জিনিসটা কেনা হয়ে গেছে তো ওই জন্য ওর আর ভালো লাগছে না মেলাতে ঘুরতে। বাচ্চাদের এটাই একটা আনন্দের বিষয় আর কি। ওর কেনাকাটা হয়ে গেছে, এবার আমার হাত ধরে ওই মেলাটায় ঘোরাফেরা করছে। হাত ছেড়ে দিয়ে একবার এই দোকান একবার ওই দোকান করে চলে যাচ্ছে। সব কিছু ওকে কিনে দাও, এই বায়না শুরু। যাই হোক, আমাদেরও মোটামুটি এই মেলাটা ঘোরা হয়ে গেল। মায়ের পছন্দ হলো মেলাটা ঘুরে। ভাগনা আবার আমার কোলেতে বসে এখন গোটা মেলাটা ঘোরার পর বলছে বাড়ি যাব। যাই হোক, আমাদেরও ঘোরা শেষ হয়ে গেছে। How are you? I'm fine. Mana semua? যাই হোক, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে যখন, তাই আর দেরি না করে বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে 9:05 ট্রেন ধরে আমরাও চলে আসলাম বাড়ি। এইভাবেই কেটে গেল আমাদের সন্ধ্যাটা মেমারি এক্সপো মেলায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য বাই।